কি এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতেছি, মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছে জানো। একবার তাকাইলে আর চোখে সরানো যায় না। হইছে থাক, আর বলতে হবে, আমার লজ্জা লাগে। কবিরাজ সাহেব, আমার একটা পুত্র সন্তান চাই। পুত্র সন্তানের আশায় আশায় এই পর্যন্ত 3টা কন্যা সন্তানের জন্ম দিয়ে ফেলছি। আর বলতে হবে না, আমি তদবির করে দেখি। কাঁচের বোতল আনছো? কাচের বোতল? কাচের বোতল দিয়ে কি হবে? একটা কাঁচের বোতল লাগবে, স্বচ্ছ কাঁচের বোতল। সামনে একটা বাজার আছে, বাজারে গিয়ে স্বচ্ছ সুন্দর পরিষ্কার দেখে একটা কাঁচের বোতল নিয়ে আসো। আমি গাছ গাছালির পাকলা দিয়ে ওষুধ বানায় সেই রস আমি বোতলে ঢালবো। চাও? এখানে চুপচাপ বসে থাকবি যতক্ষণ পর্যন্ত আমি না আসি। আসো, পাশে এসে বসো। আমি তোমারে একটা গোপন কথা বলছি, সেই কথা কাউরে বলা যাবে না। কি কথা? আমার কথা দাও, তুমি কাউরে বলবা না। সমস্যাটা আসলে তোমার মধ্যে না, সমস্যাটা হইল গিয়া তোমার স্বামীর মধ্যে। তো আমার কাছে একটা উপায় আছে, এই উপায়ে তোমাদের পুত্র সন্তান হবে। কি উপায়? তোমার স্বামী যখন বাইরে কাজের জন্য যাবে, তুমি গোপনে গোপনে আমার কাছে চলে আসবে, পারবা না? তখন আমি তোমাকে একটা পুত্র সন্তান দিব, পারবা না? ছোট লোকটা এই তুই তখন ওরকম ভাবে এখান থেকে চলে আসলি কেন? এমনি। এমনি আবার কি? আমি তোরে আমার সাথে করে নিয়ে গেছিলাম না? তোর কত বড় সহজ একা একা চলে আসছস? আরেকবার যদি এরকম কিছু দেখি একদম বাইরে পা ভাঙিয়ে ফেলবো। এটা খা। আমি এসব খাবো না। খাবি না মানে কি? নিজের মতো করে চলে আসবি, এখন বলবি ওষুধ খাবি না। কি সমস্যা তোর? সমস্যা কি বললে তো আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো কি না করবো সেটা তো আমার ব্যাপার। কি হয়েছে বল? ওই কবিরাজ লোক ভালো না, আমাকে খুব প্রস্তাব দিছে, তাই আমি তাকে মেরে চলে আসছি। এটা কত বড় মিথ্যাবাদী রে। এই আমার সামনে কোন সাহসে তুই মিথ্যা বলতেছস? আমি সত্যি বলতেছি। নিজের চেহারাটা একবার আয়নার মতো দেখছস? না দেখে থাকলে আয়নার সামনে গিয়ে দাঁড়া। তোরে দেখতে 40 বছর একটা খালামার মতো লাগে। এই যে নে ফল খা, এখন থেকে বেশি বেশি করে ফল খাবি। ফল খেলে বাচ্চার গায়ের রং সুন্দর হইব। আর শোন, দুধ ডিম এগুলোও বেশি বেশি করে খাচ্ছাস। কিরে আপু, কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে এলাম। একটা সুখবর আছে, কি সুখবর মা? আমগো মিথিলা তো মা হইতে যাইতেছে। এটা তো অনেক ভালো খবর। কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে? না, এখনো কিছু বলে নাই, কিছুদিন পরে বলবে। তবে আমার মনে হয় ছেলেই হবে। আচ্ছা, আপনি কি ব্যস্ত? কাজ করতেছি। কাজটা একটু রাখেন না, আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। কি সুখবর? আমি আবার মা হতে যাচ্ছি। তো আমি কি করবো? খুশিতে নাচবো? দেখতেছো না কাজ করতেছি, অনেক স্ট্রেসড ফিল হইতেছে। যাও আমার জন্য দুধ চিনি বাড়িতে একটা চা বানাই নিয়ে আসো। আর শোনো, আমি শুধু একটা কথাই জানি, এইবার যদি আমার ছেলে সন্তান না হয়েছে তাহলে কিন্তু তাহলে কিন্তু সময় হইলেই বুঝাবো।